এইবার আসে হচ্ছে অ্যাডমিশন। এইচএসসিতে তুমি ভালো করে পারলা, ঠিক আছে, বাট অ্যাডমিশনে যদি কিছু না করতে পারো তাহলে তো সমস্যা। এখন অ্যাডমিশনও যদি ভালো করতে চাও কিংবা এইচএসসি লাইফ থেকে যদি তুমি অ্যাডমিশনের জিনিসপাতিগুলো আগে আগে রাখতে পারো তাহলে অ্যাডমিশন অবশ্যই আগে থাকবা। তাহলে এটার জন্য তুমি কি করতে পারো? বাট এইটার জন্য তো ব্যাপারটা হচ্ছে এটা যে ভাই এটার জন্য তো আসলে এক একজনের প্রিপারেশন এক এক রকম। সেটা হচ্ছে এক একজন ভার্সিটির জন্য প্রিপারেশন নিবে, একজন মেডিকেলের জন্য, একজন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ঠিক আছে। আমি যদি মেডিকেলের জন্য ধরি যে তুমি মেডিকেল অ্যাসপায়ারেন্ট, ঠিক আছে, তুমি আসলে ডাক্তার হইতে চাও, তাহলে ভাই এই যে এতক্ষণ যে যা পড়ছো না ওইটাই না, আর লাগতেছে না। সত্য কথা, মেডিকেলের জন্য আমাদের ফিজিক্সের ক্ষেত্রে আমাদের আমি রিসার্চ স্যার পড়বা, আর কিছু লাগবে না। আমি রিসার্চ স্যারও লাগে না ভাই, সত্য কথা ভাই, একদম সার্ফেস লেভেলের কোশ্চেন আছে, একদম কঠিন কোশ্চেন আসেই না, কঠিন কোশ্চেন কি আসেই না। তাহলে আমি রিসার্চ স্যার পড়বা, মেডিকেল শেষ। এবার ভার্সিটি আর ইংলিশ ইঞ্জিনিয়ারিং এর জন্য যায়, ঠিক আছে। সো ভার্সিটির কথা আমি খুব একটা বলবো না, কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, কারণ ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন একটু টাফ। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার ভার্সিটি প্রিপারেশন এমনি হয়ে যাবে, ঠিক আছে। তো যেটা বললাম, এবার আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অ্যাসপারেন্ট ধরি বা তুমি বুয়েটের চান্স পাইতে চাও, তাহলে তোমার কি করতে হবে? সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক। সেটা লাগে কি? কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক মানে কি? কোশ্চেন ব্যাংক হইতে পারে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এখন তুমি ভার্সিটি প্রিপারেশন নিলে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকে কি থাকে? বিগত বছরের কোশ্চেনগুলো থাকে। তাহলে বিগত বছরের কোশ্চেনগুলো কেমন আসে ওটা জানার জন্য তোমার কোশ্চেন ব্যাংক লাগবে। আচ্ছা, এই তো, তাহলে কোশ্চেন ব্যাংক এটা রাখতে পারো। এরপরে আমাদের রাখবে হচ্ছে কনসেপ্ট বুক। কনসেপ্ট বুক কি? আমি আমাদের বা কয়েক বছর আগে চিন্তা করলে কনসেপ্ট বুক একটাই থাকতো, একটা সেটা হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক। এর বাইরে আসলে কনসেপ্ট বুক পাওয়া যেত না। বাট এখন তুমি যদি লাইব্রেরিতে ঘাটো দেখবা যে হাজার হাজার কনসেপ্ট বুক আছে, অনেক ধরনের প্রকাশনা, অনেক। সো কনসেপ্ট বুকে আসলে কি থাকে? কনসেপ্ট বুকে থাকে যে তোমার বইয়ের যে কনসেপ্টগুলো আছে ওগুলো থাকে। এর বাইরে বাড়তি কয়েকটা কোনো কনসেপ্ট যদি লাগে বা কনসেপ্ট যদি লাগে বা থিওরি জিনিসপাতি যদি লাগে ওগুলো এখানে থাকে, প্লাস হচ্ছে কয়েকটা ম্যাথ প্রবলেম থাকে, এই হচ্ছে কথা। সো এই কনসেপ্ট বুকে তাহলে কাজটা কি? সেটা হচ্ছে আমাদের বইতে যে কনসেপ্টগুলো নাই ওই কনসেপ্টগুলো যাতে এখানে এখানে পেয়ে যায়, এই হচ্ছে কথা। তাহলে এখন আমি যেটা বলবো যে কনসেপ্ট বুক তোমার রাখতেও পারো, নাও রাখতে পারো, কারণ আমি যেটা বললাম তুমি যদি যে কোনো একটা অনলাইন ব্যাচে ভর্তি হও দেখবা যে স্যার তোমাকে অনেক ধরনের কনসেপ্ট বইয়ের বাইরেই পড়াচ্ছে, তাহলে ওইগুলো পড়লেই হচ্ছে, ওগুলো বাইরে তেমন লাগতেছে না। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অভিজ্ঞ টিচার লাগবে, ঠিক আছে। অভিজ্ঞ টিচার যদি তোমাকে দেখাতে যে এইটা লাগবে তাহলে বুঝতে পারো না আসলেই লাগবে, ঠিক আছে। সো কনসেপ্ট বুক রাখতে পারো।